যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। বেশি কথা কইবা না, মুখে তালা দিয়া রাখো, নাইলে কিন্তু পস্তাইবা। কোথাও জানি তো কথা কয় রে। ও মা গো মা, আপনি খাড়ায় আছেন কেন? যাবেন না? যান যান যান। আরে আপনার তো কলিজা পুরাই, আর আপনার শব্দমের কলিজা পুইরা কাবাব হয়। তাড়াতাড়ি যান। বিয়ের পর আজ পর্যন্ত এতটুকু শান্তি পাইলাম না। ফালতু মহিলা কথা কেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে পুরাটা ভরায় দাও, বুঝছো? শেয়ার দিতে হবে, শেয়ার। এই ভাইরাল, এই হাঙ্কি পাঙ্কি বাদ দিয়া তাড়াতাড়ি একটু কাজে মনোযোগ দাও না। কাজ তো চলতেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোর যে কি সুন্দর লাগতেছে রে বোন। সব ক্রেডিট কিন্তু আমারে দিতে হইব। সারাদিন ধইরা আমি রিয়াপুরে সাজাইছি। না, ক্রেডিট তো অবশ্যই দিমু, মানে গিফটও আছে আলাদা দিমুনে। কি চাই তোমার কও খালি? থাক, পুরস্কারটা না হয় পরে বুঝানি মনে। আচ্ছা শোনো না, ওই আমি একটু দুই বোনের সাথে একটু কথা বলতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তাই আমার পুরস্কারের কথা কিন্তু মনে রাখেন। ভাইজান, কি ব্যাপার, কোনো সমস্যা? না না, কিসের সমস্যা? না, ওই আব্বা মরছে 7 বছর হয়ে গেল। আমার ছোট্ট দুইটা বোন 7 বছরে কত বড় হয়ে গেছে। আজকে তো একটা বিয়া, ধুমধাম করে বিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আব্বার কিন্তু শেষ ইচ্ছা ছিল এটা, জানোস? আব্বা নিশ্চয়ই ওপর থেকে দেখা খুব খুশি হইতেছে। আচ্ছা বোন, কস না, তোর ধুমধামের কোনো কমতি আছে কিনা খালি কও আমারে। কি কইতেছো ভাইজান? কোনো কমতি হয় নাই। আমার কাছে তো বরং মনে হইতেছে আরো অনেক বেশি বেশি করে ফেলাইছো। আর তাছাড়াও বাজানের কমতিও কোনোদিন তুমি আমাকে ওই দুই বোনরে কোনোদিন বুঝতে দাও নাই। আরে তোরাই তো আমার সব, তগো সুখই তো আমার সুখ। এর লিগাই তো তাড়াতাড়ি তুমি আমারে ভাগাই দিতেছো বিয়া দিয়া। আর দূর পাগলি, বিদায় কি? এটা তো নিয়ম। আব্বা বাইচা থাকলে আব্বা করতো না, এখন আমি করতেছি। তাই বলো ভাইয়া জমিটুকুও বেচে দিলা? আমি না হয় আজকে চলে যেতেছি, ইনশাল্লাহ টিয়াও একটা সময় ধুমধাম করে বিয়া করে বিদায় হয়ে যাব। কিন্তু তারপর ভাইয়া তুমি আর মা কেমনে চলবা? আরে এইসব নিয়ে তুই টেনশন করিস না। চেয়ারম্যান চাচা কইছে আমারে কিছু জমি বর্গা দিব, ইনশাল্লাহ কোনো কিচ্ছু হইব না, তুই কোনো চিন্তা করিস না।
কিরে টিয়া, তো কিছুই বুঝতে পারতেছি না। সামি আরে ফোন দিলাম, ও কইল বরযাত্রী ব্যান্ড বাজনা নিয়ে আইতেছে, কিন্তু আমরা ইমনরে ফোন করে দেখলাম হ্যাঁ বাড়িতে আছে। তাইলে এখন ব্যান্ড বাজনা বাজে কোন বরযাত্রী আইলো আমাকে বাড়িতে ভাইজান? তাই তো রে, বড় টাউনের কথা সন্ধ্যার পর এই নিয়ে না হইলো 10 বার কথা হয়েছে আমার লগে। ইমন তো তাগো বাড়িতে, তাহলে আমাকে বাড়িতে কোন বরযাত্রী এলো? মজনু চাচা আপনি? খবরদার নয়ন, আজকের দিনে তুমি আমার চাচা ডেকো না তো প্লিজ। আচ্ছা তুমি কও, তোমার আমার বয়সের পার্থক্য খুব একটা বেশি, কও। কিন্তু সম্পর্করে তো আর অস্বীকার করা যায় না মজনু চাচা। ওরে ওই যে ঘুরে ফিরে আবার চাচা কয়। আপনার ভাই সাইমন সাসারে যেহেতু আমরা চাচা কই, তাহলে সেই সম্পর্কে তো আপনি আমগো চাচা হইলেন নাকি চাচা? ও কল মি মজনু, নো চাচা নো ভাই। কিন্তু আপনি বড় লাহান সাই যাইছেন কেন? হ্যাঁ, আর ব্যান্ড পার্টি কেন? আরে বিয়া মানে আনন্দ, বিয়া মানে নতুন সংসার। এই নতুন সংসার আনন্দের মধ্যে ব্যান্ড পার্টি ছাড়া কি হয় গো? তাইলে ওস্তাদ, সব বিয়ের মধ্যে তো দেখি সানাইয়ের করুণ সুর বাজে, এটা কেন? ওরে এটা হলো বিদায়ের সুর, বিদায়ের সুর। এই যে মেয়েটারে বাপ মা লাইলা পাইলা বড় করলো, তারপর অন্যের ঘরে পাঠাই দিতেছে। আর এটা যে কি কষ্ট এটা বুঝবি না, মেয়ে না হলে বুঝবি না। তাইলে আমরা নাচানাচি করি কেন, পোলাও মাংস খাই কেন? ওই নয় কিরে, এটা কততম বিসিএস কত দেখি? বিসিএস? না, আমার তো মনে হইতেছে আমি তোর বোনের বিয়ার মধ্যে আসি নাই, আমি বিসিএস এর বিশাল ইন্টারভিউ দিতে আসছি। এই যে দেখতেছিস না, অধ্যাপক লাইকি বেগম আর প্রফেসর শেয়ারি বেগম আমার ইন্টারভিউ নিতেছে। আরে বাদ দেন না চাচা, আসেন না আমরা সবাই মিলে মজা করে নাচি। আবার চাচা, আমার চাচা বলবো না। এই বিয়ার দিনে তুমি আমার মজনু করে ডাক দিবা, মনে করো যে আমি তোমাদের বন্ধু। বাজাও। আপা 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 কি হইছে? দুলাভাই কই? চিল্লাইতেছিস? দুলাভাই কই? ঘরেই আছে, তাছাড়া কই যাব? দুলাভাই, এই দুলাভাই। আরে কি হয়েছে ইয়ে বাবু, মানে শালা বাবু তুমি এইভাবে চিল্লাইতেছো? আজকে তোমার ইয়ের দিন না, বিয়ের দিন না, আজকে যদি তুমি চিল্লাও তোমার ইয়ে তো হয়ে যাবে, গলা তো বসে যাবে। প্লিজ আপনার ইয়াটা রাখেন, আজকে আমার বিয়া তো নাকি? কি কোস? তুমি চুপ থাকো। দুলাভাইয়ের প্রশ্নটা করছি, উত্তরটা দুলাভাই দেও। আজকে তো আমার বিয়া নাকি? অবশ্যই আজকে তোমার ইয়ে মানে বিয়ে, আজকে আমার বিয়া। হ্যাঁ, তো কেমনে যাবো? কেমনে যাবি মানে? আহা, তোমরা দুজনে একটু চুপ থাকো না। দুলাভাইয়ের প্রশ্ন করছি, দুলাভাই উত্তর দে। বলেন কেমনে যাবো বিয়া করতে? আমি না তোমার কথার আগে মাথা কিছুই বুঝলাম না। কেমনে যাবো মানে? খুব সহজ একটা ইয়ে আছে। মানে হয়েছে কি, তুমি ওই যে শেরানি টেরানি পইরা মোটামুটি ধরো একটা ইয়ের মধ্যে উঠবা। মানে কারের মধ্যে উঠবা, তোমার সাথে উঠবো কে কে? আমি আর তোমার ইয়ে মানে তোমার বই, আর বাকি যত বরযাত্রী আছে সবাই উঠবো পিছনে, ওই যে একটা ইয়ে থাকবো ওইটাতে, মানে মাইক্রোতে সবাই মিলা, বাস আমরা যাবো। আচ্ছা, তাইলে কার আর মাইক্রো কো? ও মানে হায় রে কপাল রে,
আমার বন্ধুরে আমি কইছিলাম যে আমার বিয়া উপলক্ষে একটা প্রাইভেট কার আর 2টা মাইক্রোবাস ঠিক কর। হ্যাঁ রাজি হইছে, বুকিং দিতে গেছে। এই আমার গুণদর দুলা ভাই আইসা মাঝখানে বাগড়া দিয়া কইলো যে আমার উপরে ছেড়ে দাও, তোমরা কোনো টেনশন করো না। এটা কি ঠিক? ঠিক ঠিক করো নাই? না মানে হয়েছিল যে সব দিকে একটু করতে যাই, করতে গেছি তো তখন একটু সামলাইতে যে একটু হয়ে গেছে। হায় আল্লাহ, সর্বনাশ! আর কি হইব এখন? আমরা তাহলে কেমনে বিয়ে যাবো? আরে 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 তুমি একদম টেনশন করো না, আমি দেখতেছি, আমি একদম করে ফেলাম একদম। হ্যাঁ হ্যাঁ জান, ওই গ্রামের রেন্টেকারের মালিকেরা আপনার জন্য কারার মাইক্রোবাস রেডি করে রাখছে গরম গরম। ওদের তার কোনো ভাড়া দেওয়ার জায়গা নাই, জান। আচ্ছা ভাই, তুই কেন এই জিলাপির প্যাস লোকটারে দায়িত্ব দিতে গেছস? এই লোকটা কোনোদিন কোনোভাবে সোজা কাম করতে পারছে সোজা ভাবে? আমার তো মন কইতেছে এই লোকটা ইচ্ছা করে কার মাইক্রো ভাড়া করে নাই যাতে একটা প্যাস লাগে। আমি প্যাস লাগে এই জন্য করছি। আমার একমাত্র বাবু শালা বাবুর খাওয়ার জন্য, মানে বিয়ে খাওয়ার জন্য আমি কত 3 দিন ধরে এই বাড়িতে আইসা আমার নিজের কাম কাজ ফলাই এখানে করে রয়েছি। আর আমি কত কাজ করতেছি, আর তোমরা আমার এই সমস্ত করতে। তুমি যে কি কাজ করতেছো সেটা তো আমরা সকলে মিলাই দেখতাছি। খাও দাও, ঘুম আর ইজি কাজে বিজি। আরে কও তোমাকে মানে তোমাকে বাড়ি তোমাকে বিয়ে, আমি তো বাইরের লোক। এই যে কথাকার কথা কোন দিকে টান দিয়া লই আনছে বুঝতাছি না কিছু। এখন গাড়ি নাই, কেমনে যাবো সেটা নিয়ে টেনশন নাই, আছে উনি রাগ অভিমান নিয়া। ও বাপ, এই সময় রাগারাগি না কইরা তুই একটা ব্যবস্থা কর, তুই ছাড়া কোনো উপায় নাই বাপ। ভাই, তোর তো এলাকায় ভালো একটা প্রভাব আছে, সবাই তোর কথা মান্য করে। তাছাড়া তুই হচ্ছিস এলাকার ছাত্র নেতা, তোর একটা বেশ নাম ডাক আছে না ভাই। তুই একটা ব্যবস্থা করে ফেলা না ভাই। হ্যাঁ আমার শালাবাবুর কিন্তু অনেক আছে। আমার শালাবাবু চাইলে একদম মানে 1-2 মধ্যে ব্যাপারটা কইরা ফেলাইতে পারবো। দুলা ভাই, সব জায়গায় না প্রভাব খাটাইতে হয় না, এই জন্য মানুষ আমারে মান্য করে। আর বিয়া কি আজকে আমার একলার? আর কারো বিয়া নাই? মানুষ বিয়া 10 দিন আগে মাইক্রোবাস আর কার বুকিং দেয়, উনি আইসে এখন গরম গরম বুকিং দিব। আমি 3 গ্রামে খোঁজ নিছি, একটা কার একটা মাইক্রোবাসও খালি নেই। করো না, উৎসব করো, যা খুশি তা করো, আমি এর মধ্যে নাই। অভাব জান ইমন, ওই যে এই যে বাচ্চা একটা কাজ দিছিলাম, এইটাও ঠিক মতো করতে পারলেন না। তুই 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 আয় 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 আয়। এই কি হইলো? কস না কেন? তোর চাচা কি কইছে? চাচা আমারে নিজেই কইছে রিয়ার বিয়াতে বর্ষায় যে ব্যান্ড পার্টি নিয়া সে রিয়ারে সারপ্রাইজ দিব। তুই নিজে না গিয়া সারপ্রাইজ দিবি তাই না? মা, এই বিয়াতে যাও না, তুমি আমার এত জোরে জোরে করতেছো কেন? কারণ তুই দিন রাত ঘরের মধ্যে থাকোস, এটা আমার ভালো লাগে না। ভার্সিটি কলেজ ভালো লাগলো না বলে লেখাপড়াটা ঠিক মতো করলি না। আচ্ছা তুই কত, তোর কি ভালো লাগে, তুই কি করতে চাস? জানি না। সঠিক সময়ে সঠিক কথা প্রকাশ না করলে না মনের অসুখ হয়, আর সেই অসুখে সারা জীবন ভুগতে হয়। মা, আমার মনের মধ্যে কোনো অসুখ নেই, তাই অসুখে ভোগার কোনো সুযোগও আমার নেই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানোস, তুই মা আর আমি মেয়ে। আমার তো মনে হইতাছে রিয়ার বিয়েতে গিয়া খুব মজা করি। তুমি যাইতেছ না কেন? হ্যাঁ, তোমার কে না করছে? তোর বাপে, সে নিজেও যাইব না, আমারও যাইতে না করছে। কেন? সে কি সব কথা আমারে খুইলা কয়? তার মাথার মধ্যে খালি প্যাঁচ, সে সব কথার মধ্যে প্যাঁচ খোঁজে। তার পেটের মধ্যে না জিলাপির 2.5 প্যাঁচ ঘুরে। মা, তোমার না কইছি বাবার আড়ালে বাবার নিয়ে কোনো কিছু আমার কইবা না, আর যদি কইতে হয় বাবার সামনে সামনে কইবা। আচ্ছা ভালো কথা, তানহা কই? একে তো নাচুনি বুড়ি, তারপরে ঢোলের বাড়ি। সে কি আর এখানে আছে? ঠিকই চইলা গেছে রিয়ার বিয়েতে নাচতে।
সেলফিতে হেভি নাচতে সবাই নাচ কত ঢঙে সবার রঙে ঝাঁকানাকা সাজ টিকটক সেলফিতে হেভি নাচতে সবাই নাচ ওরে পাখির মতন হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে যাই তালে 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 নাচি চলো বিয়েতে সবাই আরে হে লবিলা হে লবিলা হে লবিলা হে লবিলা নাচি চলো বিয়েতে সবাই मैं तो माया আর স্নেহ ছেড়ে কাছে থেকেও আজ যাচ্ছি দূরে আপন স্বজন সবার জন্য কান্নাতে মন পুড়ে কান্নাতে মন পুড়ে কান্নাতে মন পুড়ে চারিদিকে হইচই করবো এনজয় বিয়ের এ লগনে মিলন মেলায় চারিদিকে হইচই করবো এনজয় বিয়ের এ লগনে মিলন মেলায় আজ ঘুড়ির মতো ঘুরে ঘুরে দোলা দিয়ে যাই তালে 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 নাচি চলো বিয়েতে সবাই আরে হে লবিলা হে লবিলা হে লবিলা হে লবিলা নাচি চলো বিয়েতে সবাই তালে 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 নাচি চলো বিয়েতে সবাই আরে হে লবিলা হে লবিলা হে লবিলা হে লবিলা নাচি চলো বিয়েতে সবাই কত বড় সাহস আমার পোলার গায়ে হাত দেয় বাচ্চু চেয়ারম্যানের পোলার গায়ে হাত দেয় ওই মাইয়ারে এক্ষুনি আমার চোখের সামনে হাজির কর কত বড় সাহস কত বড় সাহস আরে অগরে শাসন করার আগে এইটারে শাসন কর হেই তো যত নষ্টের গোড়া বাইগন রে তো হেই পাঠাইছে না 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 আমি ভাই এর কোথাও পাঠাই নাই আল্লাহ তো ভাই লাগে আম্মা মিছা কথা কইেন না হ আমি তো মিছা কথাই কই সত্য কথা কইতে তো আমি জানি না তুমি হইলা সদা সতী সাবিত্রী সত্যবাদী নারী কেমন মেয়ে ছেলে কোথায় যায় কি করে খোঁজ রাখো না আমি কেন রাখবো সেই খোঁজ তো আপনি রাখবেন বলারে তো ছোটবেলা থেকে আপনি শিক্ষা দিতেন মায়ের যেন না শুনে মায়ের যেন না মানে আবার দেখ কেমন মুখে মুখে তর্ক করে হ্যাঁ তর্ক মানে সে গোষ্ঠী কোনানকার ধন্যবাদ ধন্যবাদ মানে আরে তর্ক বাগিস একজন বুদ্ধিমান ছিলেন বুঝছেন আম্মা তো আমারে অসম্মান করতে গিয়ে একদম সম্মান কইরা ফেলাইছে হেমনিকে ধন্যবাদ তাইলে তো আমি ঠিক কথাই কইছি এই বাড়িতে আমরা তো মহা পণ্ডিতের পাল্লায় পড়ছি একটু থামেন আপনি এই যে শোনেন অন্যের মাইয়ার দোষ খোঁজার আগে নিজের পোলার দোষটা আগে খুঁজা বাইর করেন সারাদিন ওমান আকাম কুকাম কইরা বেড়াই মায়ের কথা তো শুনেই না আর আছে বাপের আশকারা আচ্ছা একটা সত্যি কথা কও তো মানব আমার বলা তো সত্যি সত্যি তুমি তারে পেটে ধরছিল তো হাই 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 আপনি এটা কি কথা কইলেন এই যে জলজান্ত প্রমাণ আপনার আম্মা জান আপনার সামনে খাড়ায় আছে মূর্তিমান আম্মা এই আমার পেট থেকেই তো মানুষ হয়েছিল তাই না আপনার হাতের উপরে আপনি আমার ডেলিভারি করাইছেন না কি করলে আপনার পোলারে হইছে এইসব আলতু ফালতু কথা বাদ দেয়া কামের কথা শোনাও বাচ্চো তোরে আমি সাফ সাফ একটা কথা কইতেছি আমার নাতির অপমান আমি কিছুতেই মাইনা নিব না সুলহাস ঠ্যাংটা টানতে টানতে নিয়ে আসবি তোর বাবার কথা বুঝলি কিছু? বাবা তো কিছু একটা ঘোল পাকাইতেছে। বাস্তু চেয়ারম্যানের পোলার গায়ে হাতটা উঠানো কি ঠিক হইলো বলো? এই গ্রামে এমন কারো কলিজা হয় নাই যে আমার গায়ে একটা ফুলের টোক্কা মারে। সেইখানে আপনার ভাতিজি ভরা মজলিসে থাপ্পড় মারছে। ওই বেয়াদবটারে
থাপড়ায় ওর সবগুলো দাঁত আমি ফালাই দিতাম।